السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. প্রশংসা মাত্র সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই একটি ছোট্ট বাক্য দ্বারা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মামিন আল্লাহ নুরুদ্দুলাল আব্দুল্লাহ ছেলে, তিনার ওপর লাহ করে দুধ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। তো আপনাদের সামনে আমার বক্তব্য বিষয় হচ্ছে কোরআন মাজিদ তিলাওয়াত করা ফজিলত। এই কোরআন মাজিদ তিলাওয়াত করলে আপনি কতগুলো নেকি পাবেন এবং আপনি এই কোরআন মাজিদ তিলাওয়াত করলে আপনি কতগুলো নেকি পাবেন এবং আপনি আল্লাহর কাছে কি পাবেন সেগুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা একটু জেনে নিই আল্লাহ তাআলা কি বলতে চাইছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা তাদবির সহকারে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করো। যারা তাদবির সহকারে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করে না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শব্দ মানিয়ে বলেছেন, রুবা কারিলিল কুরআন ওয়াল কুরআন আনহু। তোমাদেরকে কোরআন মাজিদ অভিশপ্ত করবে, কোরআন মাজিদ তোমার জন্য বদদোয়া করবে। যারা কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়তে জানে না এবং তারা চেষ্টা করে না, তাদের জন্য। যারা পড়তে পারবে না, যারা যদি চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাদেরকে নেকি দেবেন। আরেকটি হাদিসে বর্ণিত আছে, মান ক্বারাআল কুরআনা হারফা ফালাহু আশরু হাসানাত। তোমরা যদি কোরআন মাজিদে একটি মাত্র হরফ পাঠ করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা 10টি নেকি দেবে। আপনি যদি আলিফ লাম মিম এই 3টি হরফ যদি আপনি পাঠ করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা 30টি নেকি দেবে। সুবহানাল্লাহ। এবং তার আগে একটি আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 19টি হরফ আছে। এই হরফগুলো যদি আপনি পাঠ করেন, এই 19টি অক্ষর যদি আপনি পাঠ করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা 190টি নেকি দেবেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসে বর্ণিত আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অন্যকে শিক্ষা দিল, সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। এবং আরেকটি হাদিসে বর্ণিত আছে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সকল নফল ইবাদতগুলোর মধ্যে হচ্ছে কোরআন মাজিদ উত্তম ইবাদত। অন্য হাদিসে বর্ণিত আছে, ইকরাইল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। তোমরা কোরআন পাঠ করো, কেননা ইয়া কিয়ামতের দিন আপন পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি যদি কোরআন মাজিদের 2টি সূরা পাঠ করেন, যেমন সূরা বাকারা এবং আল ইমরান, এই 2টি যদি আপনি পাঠ করেন, তাহলে এই 2টি সূরা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এই মানুষটি, এই ব্যক্তি আমাকে পাঠ করেছিল, তুমি একে জাহান্নামে দিও না, তুমি একে জান্নাতে দিও। এই বলে আল্লাহর কাছে সুপারিশ করবে। যতক্ষণ আপনি জান্নাতে না যাবেন, ততক্ষণ সুপারিশ করবে। কোরআন মাজিদ তিলাওয়াত করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত আছে, যাই ক্ষুদ্র বক্তব্যতে বলে শেষ করতে পারবো না। তাই আমি এখান থেকে বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।